আসসালামু আলাইকুম। তো সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা কিন্তু সিএলটি টোকেন অনেকেই আমাদের মেটামাক্সে ক্লেম করে নিছি। তো অনেকের প্রশ্ন যে ভাই এটার লিস্টিং আপডেট কবে, কিংবা আমরা কোথায় এটা সেল করতে পারবো, কবে এটা সেল করতে পারবো। তো এটার সেল কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হচ্ছে। এ সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট কিন্তু দিয়ে দিছে। সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি কখন এটা সেল করতে পারবেন, কত দামে এটা সেল করতে পারবেন, সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি। এই যে দেখেন বাইনান্স সাপোর্টেড এক্সিনা ওয়ালেট, তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি। অলরেডি তাদের প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় সিজন চলমান, মার্চের মধ্যেই তারা কিন্তু লিস্ট করবে। এর পাশাপাশি এই যে দেখেন আমি পকেট ফাই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছি, যেটা কোয়ার্টার 1-এ কিন্তু পেমেন্ট করবে। সেরকম বিভিন্ন আপডেট আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা অনেকেই কিন্তু কাজ করেছি। তারা অলরেডি আমাদের কিছু ইউজারের টোকেনও দিছে, কিন্তু সব টোকেন তারা আমাদের দেয়নি, সেটা হয়তো তারা পরবর্তী ধাপে দিবে। তো এখন কথা হচ্ছে এই যে আমরা সিএলটি টোকেন এখান থেকে ক্লেম করেছি মেটামাক্সে, এই টোকেনটা আসলে আমরা কবে সেল করতে পারবো, এটা নিয়ে সরাসরি আমরা যদি তাদের যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট আছে এখানে একটু চলে যাই। এই যে দেখেন এটা হচ্ছে সিলিয়া মাইনিং এর অফিসিয়াল যেই টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট। তো এখানে দেখেন একদিন আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে, ঠিক আছে। সিলিয়া এক্সচেঞ্জ লাইভ অন এয়ারড্রপ, মানে রাইজ অফ অ্যান্ড্রয়েড। সিলিয়া এক্সচেঞ্জ has officially launched on the Google Play Store. Android users get ready to dive into the world of ক্রিপ্টো ট্রান্সলেশনস। মানে তারা এখানে বলে দিচ্ছে যে আমাদের যে সিলিয়া এক্সচেঞ্জ আছে, যে সিলিয়া এক্সচেঞ্জ অ্যাপসটা আছে সেটা আমরা অলরেডি প্লে স্টোরে নিয়ে চলে এসছে। মূল কথা হচ্ছে সিলিয়ার যে মাইনিং প্রজেক্টটা, এটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না, সিলিয়া হচ্ছে একটা এক্সচেঞ্জের সাইট। আমরা যেমন বাইন্যান্স, বাইবিট, এরপর গেট ডাটা, এমএক্সি গ্লোবাল, বিট গেট এরকম এক্সচেঞ্জের সাইট ইউজ করি, সেম ভাবে সিলিয়া কিন্তু একটা এক্সচেঞ্জের সাইট, এবং এই এক্সচেঞ্জের সাইটের নিজস্ব টোকেন হচ্ছে সিএলটি। তো তারা এখানে বলেছে যে আমাদের যে অ্যাপস, সেই অ্যাপসটা আমরা প্লে স্টোরে অলরেডি নিয়ে চলে এসেছি। আপনি যদি এখানে একটু ক্লিক করেন, ক্লিক করলে সরাসরি আপনার প্লে স্টোরে কিন্তু নিয়ে চলে যাবে, গেলে এই অ্যাপসটা কিন্তু আপনি প্লে স্টোরে দেখতে পারবেন। কিন্তু এই অ্যাপসটা এখনো পর্যন্ত আমাদের সকল দেশে কিন্তু এটা অ্যাভেলেবল না। এখন কথা হচ্ছে এইটা প্লে স্টোরে আসাতে আমাদের সুবিধা কি, আর এইটা প্লে স্টোরে আসলে আমরা কি আমাদের টোকেন সেল করতে পারবো কিনা। দেখেন যেহেতু সিলিয়া এক্সচেঞ্জ নামে একটা এক্সচেঞ্জের সাইট মার্কেটে আসছে, যেহেতু প্লে স্টোরে অলরেডি চলে এসছে, সেহেতু তাদের যে নিজস্ব টোকেন, মানে এই যে সিলিয়া এক্সচেঞ্জ অ্যাপসটা যখন আমাদের দেশে অ্যাভেলেবল হয়ে যাবে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ যে সকল দেশ আছে, এই সকল দেশে যখন এটা অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আমরা এখান থেকে এই সিএলটি টোকেনটা কিন্তু খুব সহজেই ট্রেড করতে পারবো। কারণটা হচ্ছে এটা একটা এক্সচেঞ্জের সাইট, আর এই এক্সচেঞ্জের সাইট থেকে আমরা কিন্তু আমাদের তাদের যে নিজস্ব টোকেন আছে সেই টোকেনটা কিন্তু সেল করতে পারবো, এবং এটা খুব শীঘ্রই। আপনি যদি তাদের পরবর্তী আপডেট একটু চলে আসেন, দেখেন একটু পরবর্তী আপডেট আসেন 21 ঘন্টা আগে তারা এখানে বলে দিছে তাদের যেই উই আর কারেন্টলি সিইং এ সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন অ্যাক্টিভিটি, তাদের যে অ্যাপসের অ্যাক্টিভিটি সে সম্পর্কে তারা কথা বলেছে। এরপর দেখেন এখানে অনেকে অ্যাকাউন্ট করতে গেলে তাদের মেইলে ওটিপি আসতেছিল না, সে সম্পর্কে তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে। এরপর দেখেন দেখেন একটা গ্র্যান্ড ওপেনিং সিরিমনি তারা কিন্তু করে ফেলেছে। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি এটা বন্ধ রাখি। দেখেন একটা ওপেনিং সিরিমনি তারা কিন্তু এটা করে ফেলেছে, অর্থাৎ তারা সিলিয়া এক্সচেঞ্জ হিসেবে মার্কেটে নিয়ে এসছে এইটাকে, এবং তারা একটা ওপেনিং সিরিমনি কিন্তু করে ফেলেছে। আমরা এইখানে শুধু সিএলটি টোকেন না, সমস্ত টোকেনে কিন্তু আস্তে আস্তে সেল করতে পারবো। তো সেজন্য খুব শীঘ্রই যখনই এই যে সিলিয়া এক্সচেঞ্জ অ্যাপসটা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাভেলেবল হবে, ঠিক তখনই আমরা এই অ্যাপ এখান থেকে এই সিএলটি টোকেনটা কিন্তু সেল করতে পারবো। আপাতত এটা আমাদের বাংলাদেশ সহ বেশ কিছু দেশে কিন্তু অ্যাভেলেবল না। যে সকল দেশে এটা অ্যাভেলেবল তারা চাইলে কিন্তু আবার এই সিএলটি টোকেনটা সেল করতে এখনই পারছে। শুধুমাত্র যে সকল দেশে এখন অ্যাভেলেবল হয়নি, ওই সকল দেশে যখন অ্যাভেলেবল হবে আমরা কিন্তু এটা সেল করতে পারবো। অনেকেই বলবে যে ভাই তাহলে এটা কবে আমাদের দেশে অ্যাভেলেবল হতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু হতে পারে, যেহেতু তারা একদিন আগে প্লে স্টোরে এটা নিয়ে চলে এসছে, একদিন আগে, মাত্র একদিন আগে। আর প্লে স্টোরে আসলে কিন্তু অনেক ফর্মুলা মেনটেন করতে হয়, তারা প্লে স্টোরে অ্যাপ পাবলিক করে, তারা কিন্তু এ সম্পর্কে জানে। সেহেতু আমার মনে হয় যে খুব বেশি দিন তারা হয়তো বা সময় নেবে না, যখন আমাদের দেশে এটা অ্যাভেলেবল হয়ে যাবে, এবং তারা আমাদের পেমেন্ট নিতে দেবে বলতে আমাদের টোকেনগুলো কিন্তু এখন মেটামাক্সে আছে। মেটামাক্স থেকে আমাদের এই সিলিয়া এক্সচেঞ্জে কিন্তু উইথড্র করতে হবে। তারপর আমরা সিএলটি টোকেনটা কিন্তু ট্রেড করে সেটা সেল করতে পারবো।
তো সেহেতু আমি আপনাদের বলব খুব বেশি দিন হয়তো সময় লাগবে না। হয়তোবা এই মাসের মধ্যেই দেখবেন যে দারুণ কিছু আপডেট তারা নিয়ে আসবে এবং পর আমরা এখান থেকে এই টোকেনটা কিন্তু সেল করতে পারবো। সেলের প্রসেসটা আমি আপনাদের একটু বলি। নরমালি আমরা পেমেন্ট পেয়েছি কিন্তু MetaMask এ আমরা টোকেনটা ক্লেম করেছি CLT টোকেন। ওই টোকেনটা MetaMask থেকে আমাদের সিলিয়া এক্সচেঞ্জে নিয়ে আসতে হবে। এরপর সিলিয়া থেকে আমরা যেমন অন্যান্য এক্সচেঞ্জের সাইডে গিয়ে স্পটে গিয়ে দেখি যে ওটা আমাদের ওখানে আছে। দেখার পরে আমাদের ট্রেডে ক্লিক করে CLT টু USDT তে ওটা ট্রেডটা কিন্তু কনভার্ট করতে হবে। মানে ট্রেডটা কমপ্লিট করতে হবে। এইভাবেই কিন্তু আমরা এই টোকেনটা সেল করতে পারবো, তবে এটা খুব তাড়াতাড়ি হবে। অনেকেই বলবেন যে ভাই তাড়াতাড়ি হবে, এটার সোর্স কি? দেখেন, তারা যদি এই যে সিলিয়ার যদি আমাদের সাথে স্ক্যামের কোনো কিছু করতো, যদিও তারা আমাদের সাথে অনেক প্যারা দিচ্ছে, অনেক লেট হচ্ছে, এটা কিন্তু সত্য কথা। বাট যদি তারা আমাদের একদমই পেমেন্ট না দিত তাহলে কখনোই কিন্তু তারা এই সিলিয়া এক্সচেঞ্জ অ্যাপসটা কিন্তু নিয়ে আসতো না প্লে স্টোরে। তো সেহেতু আমি আপনাদের বলবো এর পাশাপাশি তারা একটা দারুণ গ্র্যান্ড সেরিমনি কিন্তু করেছে, ঠিক আছে? একদম অনুষ্ঠান করে যেরকম করে বিভিন্ন এক্সচেঞ্জের সাইড মার্কেটে আসতে গেলে সেম ভাবে তারা কিন্তু এটা করেছে। সেহেতু আমার মনে হয় খুব বেশি দিন হয়তো বা সময় নিবে না, খুব শীঘ্রই আমাদের দেশে এটা অ্যাভেলেবল হয়ে যাবে। আর অ্যাভেলেবল হয়ে গেলে আমরা মেটামাক্স থেকে আমাদের CLT টোকেনটা সিলিয়া এক্সচেঞ্জে নিয়ে এসে এটা কিন্তু ট্রেড করে আমরা ডলার কনভার্ট করতে পারবো। এখন অনেকে আরেকটা প্রশ্ন করবে যে ভাই শুধুমাত্র কি এই সিলিয়া এক্সচেঞ্জে এই টোকেনটা থাকবে নাকি অন্যান্য এক্সচেঞ্জে আসবে? দেখেন, এখনো পর্যন্ত তারা ওইরকম কোনো আপডেট দেয়নি, কিন্তু তারা এখানে বারবার বলে দিয়েছে যে আমরা আমাদের এক্সচেঞ্জের সাইডে এটা ট্রেড করতে দিব, ঠিক আছে? যেহেতু অন্য কোনো এক্সচেঞ্জের সাইডের কথা এখনো তারা বলেনি, সেহেতু আমি আপনাদের মিথ্যা সান্ত্বনা দিব না, কারণ মিথ্যা বলা কিন্তু উচিত না। সেহেতু আমি আপনাদের বলবো একটু ওয়েট করেন। সিলিয়া এক্সচেঞ্জে আমরা আপনাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু সেল করতে পারবেন খুব সহজে। জাস্ট অল্প একটু ওয়েট করতে হবে। অলরেডি প্লে স্টোরে তাদের অ্যাপটা কিন্তু চলে আসছে। আর এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি। দেখেন, কোনো এক্সচেঞ্জের সাইডে যে নেটিভ টোকেন থাকে, মানে নিজস্ব টোকেন থাকে, সেটার রেট কিন্তু মোটামুটি অনেক ভালো হয়। যেমন বাইন্যান্সের BNB, সেটার রেট কিন্তু অনেক ভালো। সেম ভাবে সিলিয়া এক্সচেঞ্জের তাদের যে নিজস্ব টোকেন সেটা হচ্ছে CLT। সেহেতু মোটামুটি এটার রেট অন্যান্য মাইনিং প্রজেক্টের চেয়ে কিন্তু ভালো হবে। আর এটা কিন্তু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না। টেলিগ্রাম বটের মাইনিং প্রজেক্টের রেট কিন্তু এখন মোটামুটি প্রতিটা টোকেনের রেটে কিন্তু খুব বাজে একটা অবস্থায় হয়। কিন্তু এটা টেলিগ্রামের কোনো মাইনিং প্রজেক্ট না, এটা তাদের নিজস্ব একটা মাইনিং প্রজেক্ট। সেহেতু এটার রেট অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে অন্যরকম কিন্তু হবে, একটু আলাদা হবে এবং মোটামুটি ভালো হবে। তো আশা করি বুঝাতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।